يشكرون. وقال تعالى: شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم علمنا ما ينفعنا وانفعنا بما علمتنا وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত শুকরগুজার প্রশংসা একমাত্র মহান বারী তাআলার জন্য, যে মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার সালাতের প্রারম্ভে মসজিদের কাতার পর্যন্ত সুস্থতার সাথে এনে পৌঁছে দিলেন। সেমনি মালিকের দরবারে আমরা শুকর ও সুজুদ আদায় করি আলহামদুলিল্লাহ। মনের সকল জড়তা, ব্যাকুলতা, হীনমন্যতা, অলসতা ঝেড়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا مباركا فيه لك الحمد يا ربي كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك. আল্লাহ তাআলার প্রশংসা দেওয়ার পর লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরুদ প্রেরণ করছে সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আমরা আজকে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এর 2 নম্বর সূরা
সূরা আল বাকারা এর 183 থেকে 186 নম্বর আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে কোরআন এবং সুন্নাহর আইনায় মাহে রমজানের আধ্যাত্মিক উপকারিতা এবং মাহে রমজান থেকে নেয়া শিক্ষা বাকি 11 মাস কি হতে পারে এর উপরে আলোকপাত করার চেষ্টা করব। সবটুকু দয়া মনিব মালিকের পক্ষ থেকে কামনা করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলীমুল হাকীম। শুধু মহাগ্রন্থ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা ফরজ করেছেন। এই মর্মে কোরআনের 185 নম্বর আয়াত সূরা বাকারা এর 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে এই মাসে নিজকে উপস্থিত পায়, হায়াতে বেঁচে থেকে মাসটি পায়, যার সামনে দিয়ে মাস চলে যায় সেই যেন রোজা রাখে। রোজা কার উপরে ফরজ? রোজা কেন? রোজার অর্থ রোজা কেন? সিয়াম কেন? রমজান কেন? আল্লাহ দুটি শব্দ কোরআনে ব্যবহার করেছেন। একটি করেছেন 183 নম্বর আয়াতে সূরা বাকারা, কুতিবা আলাইকুমুস সিয়াম। একটু পরে 185 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন রমাদান। দুটি শব্দের কি ভিন্ন ভিন্ন অর্থ নাকি একই উদ্দেশ্য? দুইটি বর্ণে, দুইটি বাক্যে, দুইটি শব্দে আল্লাহ বলেছেন। সিয়াম শব্দের আবেদনে করতে হচ্ছে বিরত থাকা। কি থেকে বিরত থাকবেন এ বিষয়গুলো আল্লাহ তাআলা পাক করেছেন। সারা বছর ব্যক্তির জন্য সুদ খাওয়া, ঘুষ খাওয়া, মদ খাওয়া, হারাম ইনকাম করা এবং চুরি করা, জিনা করা, এই জাতীয় যত আকবারুল কাবায়ের কবিরা গুনাহগুলো আছে সেগুলো সারা বছরই ফরজ, সেগুলো সারা বছরই মেনে চলা ফরজ, এর থেকে বিরত থাকা ফরজ। কিন্তু রমাদান কারিমে কিছু হালাল জিনিস থেকে বিরত থাকার নাম রোজা। সেটি হচ্ছে মিন তুলুইল ফাজর ইলা গুরুবিশ শামস, সূর্যোদয়ের আগ থেকে, ফজরের আগ থেকে সুবহে সাদিক পর্যন্ত, ফজরের আগ থেকে এই সময়, আর গুরুবিশ শামস সূর্য ডুবে যাওয়া, সূর্য ডুবে গেলে ইফতার, আর সুবহে সাদিক চলে গেলে সাহারি বন্ধ। তার মানে মাঝখানের সময়, দিনের এই সময়টা উপবাস থাকা। কিসের থেকে? মিনাল আকলে ওয়া শুরবে ওয়াল জিমা'i ওয়া ইনকিতা'i মিনাল মানহিয়াত, অর্থাৎ খাবার, পানীয়, স্ত্রী সহবাস এবং যাবতীয় নিষেধাজ্ঞা যা আল্লাহ করেছেন তার থেকে বিরত থাকা। এখন প্রশ্ন আসতে পারে, রমাদান কারিমে কি সুদ খাওয়া জায়েজ আছে? ঘুষ খাওয়া জায়েজ আছে? রমাদানের বাইরে কি এটা জায়েজ ছিল? রমাদানে কেন রোজা অবস্থায় জায়েজ না জায়েজের প্রশ্ন আসলো? তার মানে ব্যক্তি আল্লাহকে ভয় করছে, এই ভয় করার কারণে প্রশ্ন আসছে। কারণ রোজা এমন একটি বিষয়, ব্যক্তি একা একা রোজা ভেঙে ফেলতে পারে, খেয়ে ফেলতে পারে। তার কাছে এমন সুযোগ থাকা সত্ত্বেও সে নিজকে বিরত রেখেছে আল্লাহ যা বলেছেন তার থেকে। আরেকটি ব্যাখ্যা 185 নম্বর আয়াত 2 নম্বর সূরা, সূরা বাকারা, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান, রমজান মানে হচ্ছে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া, একেবারে ফিনিশ করে দেওয়া। তার মানে হলো রমাদান আপনার জীবনের গুনাহগুলো ধুয়ে মুছে সাফ করে দেয়। রমাদান আপনার গুনাহগুলো জ্বালিয়ে দেয়। রমাদান আপনার খাই খাই মনোভাব, সবসময় খেতে চান, আহার করতে চান আপনি। এরপরে মানুষের মধ্যে যে পশুত্বের সিমটম গুলো আছে, এই রমাদান এই ব্যক্তির জীবন থেকে এটাকে মুছে দেয়, জ্বালিয়ে দেয়।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান কারীম পেলেন কিন্তু ওই ব্যক্তি রমাদান কে ব্যবহার করে নিজের গুনাহগুলো জ্বালিয়ে দিতে পারলেন না, আল্লাহর কাছ থেকে ক্ষমা পেতে পারলেন না, আল্লাহর কাছ থেকে নাজাতের ফয়সালা খুঁজে আনতে পারলেন না, এই ব্যক্তির জন্য ধ্বংস হোক। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি অন্যান্য মাস যেমন কাটিয়েছেন, রমজান তো একই কাটাচ্ছেন। আপনার অফিস শিডিউলে ঘুষের লেনদেন হয়, আপনার সুদের লেনদেন হয়, আপনি রমাদানের আগে লেবারদেরকে যেভাবে গালমন্দ করতেন এখনো করছেন, আপনি রমাদানের আগে বাকি চাইলে জনগণকে যা বলতেন এখনো তাই বলছেন, আপনি রমাদানের আগে যেমন ঝগড়াতে ছিলেন এখনো তেমনই আছেন। রমাদান যদি আপনাকে পরিবর্তন না ঘটায়, বুঝা গেল রমাদানের কোনো উপকার আপনার জীবনে আসে নাই। বোঝার জন্য আমরা কোরআনের আরেকটি আয়াত কোট করছি। আল্লাহ বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়। নিশ্চয়ই সালাত মানুষকে অন্যায় অশ্লীল কাজ থেকে বিরত রাখে। কোন ব্যক্তি সালাত পরেও যদি অশ্লীল কাজ করে, বোঝা গেল তার সালাত রিসিভ হয় না, তার সালাত নয়, মানুষ দেখানোর একটা ডেকোরেশন মাত্র, মানুষ দেখানোর একটা কৃষ্টি কালচার মাত্র, মানুষ দেখানোর একটা সামাজিক অনুষ্ঠান মাত্র। ব্যক্তির সালাত যদি আল্লাহর কাছে গ্রহণ হয়, তাহলে তো এই সালাত ব্যক্তিকে সুদ খেতে দেয় না, ঘুষ খেতে দেয় না, অন্যের নামের বরাদ্দ নিজের নামে নিতে দেয় না। এই সালাত ব্যক্তিকে বারবার খোটাখটি করে, বারবার ব্যক্তির কমন সেন্সে খোঁচা দেয়, তুমি তো সালাত আদায় করি, তুমি তো নামাজি। দেখুন, নামাজ যদি হয় সামাজিকতার জন্য, নামাজ যদি হয় ব্যক্তিকে দেখানোর জন্য, নামাজ যদি হয় জীবনের সৌন্দর্যের জন্য, পরকালের জন্য যদি নামাজ না হয়, এই নামাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে। নামাজ পড়েও মানুষ জাহান্নামে, নামাজ পড়েও মানুষ জাহান্নামে। দুইটি সূরার আয়াত কোট করছি। সূরা মাউন, আল্লাহ বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই মুসল্লিদের জন্য দুর্ভোগ, যারা নামাজি হয়ে জাহান্নামে যাবে। কেন? সাহুন, নামাজে পঠিত তেলাওয়াতকৃত আয়াত, নামাজের রুকু সাজদা, আহকাম আরকান, নামাজের শরীয়ত মাসালাগুলো সম্পর্কে সে গাফিল ছিল, অমনোযোগী ছিল। অন্যকে দেখে দেখে ওযু করত, অন্যকে দেখে দেখে নামাজ পড়ত। এই ইবাদত দিয়ে জান্নাতে যাওয়ার কোনো উপায় নেই। ইবাদত দেখে দেখে করা যায় না, ইবাদত জ্ঞান অর্জন করে করতে হয়। দ্বিতীয় আয়াত, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুত'ইমুল মিসকিন ওয়া কুন্না নাখুযু মা'আল খাইদিন। লাম নাকু মিনাল মুসাল্লিন, যখন এদের জিজ্ঞেস করা হবে কেন জাহান্নামী হলে, তোমার তো দাড়ি আছে, তোমার তো পাগড়ি ছিল, তোমার তো টুপি ছিল, তুমি তো জানাজায় আসতে, তুমি তো ঈদে আসতে, তুমি তো নির্বাচনের আগে নামাজ পড়েছো, মা সালাকাকুম ফি সাকার, তোমাকে কে এই সাকারে প্রবেশ করালো? ব্যক্তি চিৎকার করে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মানুষ দেখানো নামাজ পড়েছি, আসলে মুসল্লি ছিলাম না। ভোটে জিতবার জন্য নামাজ পড়েছি, আসলে মুসল্লি ছিলাম না। সামাজিকতা রক্ষা করার জন্য নামাজ পড়েছি, আসলে মুসল্লি ছিলাম না। মুসল্লি কাকে বলে? মুসল্লি নামাজ কিভাবে পড়ে? হাদিসে জিব্রাইল, মিশকাতুল মাসাবিহ 2 নম্বর হাদিস, প্রথম হাদিস ইন্নামাল আমালু বিন্নিয়াত, দ্বিতীয় হাদিস হাদিসে জিব্রাইল। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে বলেছেন, তুমি এমন নামাজি হবে, যদি এমন নামাজি হতে পারো তাহলে সে নামাজ তোমাকে অন্যায় থেকে বিরত রাখবে,
সে নামাজ তোমাকে জান্নাতে নিয়ে যাবে। আমাদের নামাজ মসজিদ পর্যন্ত, সমাজে নয়। আমাদের কোরআন নামাজের, সমাজে নয়। আমাদের সালাতের শিক্ষা নামাজে, মসজিদে, সমাজে নয়। যার কারণে এই নামাজ সমাজ পরিবর্তন করেনি, যার কারণে এই নামাজ আমার কপাল কালো করেছে। এই নামাজ আমার কপাল কালো করেছে, কিন্তু সমাজ কালো করতে পারেনি। অথচ রব্বে কারীম বলছেন সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহর বিধান মেনে নিলে অন্যরকম একটা রং এসে যায়, আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। এখন আমরা আমাদের রঙে রঙিন, আল্লাহর ইবাদত গুলো আমাদের মন মতো করছি। শুনি জাহান্নামীরা বলবেন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আমরা মুসল্লি ছিলাম না, আমরা মিসকিনদেরকে আহার্য দিতাম না, শুধুমাত্র ডেমো এক প্যাকেট ইফতারি দিয়ে 10টা পিকচার নিতাম, ছবি তুলতাম। বন্যার্থীদের কাছে 2 প্যাকেট ত্রাণ দিয়ে ছবি তোলার জন্য কাজ করতাম। আসলে আমরা ক্ষুধার্তদের খাওয়াতাম না, আহার্য দিতাম না, সিম্পথি দেখাতাম না। লাম নাকু নুত'ইমুল মিসকিন। এরপর আল্লাহ বলছেন ওয়া কুন্না নাখুদু মা'আল খাইদিন। আর আমরা অস্বীকারীদের সাথে বসে বসে কিয়ামত আখিরাতকে অস্বীকার করতাম, অবহেলা করতাম। হাত্তা আতানাল ইয়াকিন, এমন অবস্থায় আমাদের মৃত্যু আমাদের কাছে এসে যায়। প্রিয় সুধী, সারা বছর রমাদানের শিক্ষা, সারা বছর যদি আমাদেরকে নিতে হয়, তাহলে রমাদান থেকে শিক্ষা খুঁজে বের করতে হবে কি কি শিক্ষা রমাদানে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রমাদান কারিমেও কবিরা গুনাহ করে, যে ব্যক্তি রমাদান কারিমেও ইচ্ছা করে কবিরা গুনাহ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনে তাওবা দিবেন না, তাওবার সুযোগ দিবেন না। যে ব্যক্তি রমাদান কারিমেও কবিরা গুনাহ লিপ্ত হয়, কবিরা গুনাহ কয়টি? হাতে হাতে গুনে গুনে বের করতে পারেন। বাবা মার অবাধ্য হওয়া কবিরা গুনাহ, আল্লাহর সাথে অংশীদারিত্বতা করা কবিরা গুনাহ, অশ্রাব্য বাক্য বিনিময় করে গালমন্দ করলে কবিরা গুনাহ, মিথ্যা সাক্ষ্য দিলে কবিরা গুনাহ। বরং মিথ্যা সাক্ষ্যকে নবী বলেছেন আল ইশরাক বিল্লাহ, কন্টিনিউ মিথ্যা সাক্ষ্য দিলে এটা আল্লাহর সাথে শিরকের সমান হয়। শুধু আপনি সালাত যদি ছেড়ে দেন কবিরা গুনাহ, সালাতের বিরুদ্ধে কথা বলেন কবিরা গুনাহ, যদি সালাতের 3 রাকাতের জায়গায় 5 রাকাত করেন গুনাহ, আপনার সালাত আল্লাহ দিবেন না। ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যা আল্লাহ সাজিয়ে দিয়েছেন, নতুন করে আপনার সাজানোর দরকার নেই। রমাদান আমাদের যে শিক্ষা দেয়, উপবাস থাকার শিক্ষা দেয়, যাতে করে আমরা গরিব মিসকিনদের প্রতি সিম্পথি এমপিথি দেখাতে পারি, তাদের প্রতি সহানুভূতি হতে পারি। ক্ষুধার্ত থাকলে মানুষ কত কষ্ট ক্লেশে থাকে, ক্ষুধার্ত থাকলে মানুষ কত খারাপ অবস্থায় থাকে, এটা যাতে করে আমরা বুঝতে পারি। এজন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন শাহরু রমাদান শাহরুল মুওয়াসাত, শাহরু রমাদান শাহরুল মুওয়াফাত, শাহরু রমাদান। রমাদান মাসটাই হলো ভ্রাতৃত্ববোধের মাস। রমাদান মাসটাই হলো মানুষকে ভালোবাসার মাস। রমাদান মাসটাই হলো শ্রমিককে ভালোবাসার মাস। রমাদান মাসটাই হলো অন্যকে আতিথ্য রাখার মাস, ইফতার করানোর মাস, সাহারি করানোর মাস। রমাদান মাসটাই হলো দানের মাস, সাদাকার মাস। রমাদান মাসটাকে রাসূল সর্বশেষ বলেছেন হাযা শাহরুস সবর, এটা হচ্ছে ধৈর্যের মাস। এই যে ইফতার সামনে কিন্তু খাই না, কেন আজান হবে তারপরে খাবো, এটা শাহরুস সবর, ধৈর্যের মাস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন রমাদান হচ্ছে শাহরুল্লাহ, আল্লাহর মাস। রাসূল বলতে বলতে আরো বলেছেন রমাদান কোরআন নাজিলের মাস, কিতাব নাজিলের মাস। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন,
এই রমাদানও কি আমাদেরকে অন্যায় থেকে বাঁচাতে পেরেছে? এই রমাদানে আমরা মানুষ খুন করে ফেলেছি, এই রমাদানে আমরা মানুষকে খাদ্য কেড়ে নিয়েছি, এই রমাদানে আমরা অস্ত্র থেকে মানুষকে ছিনতাই করেছি, এই রমাদানে আমরা চুরি করেছি। তাহলে রমাদান আমাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারেনি। তার মানে আমি রোজাদার, মানুষ দেখানো রোজাদার, আমি নামাজি, মানুষ দেখানো নামাজি, মানুষ দেখানো রোজা, মানুষ দেখানো নামাজ, কোনোটাই আল্লাহর কাছে গ্রহণ হবে না। যেভাবে মানুষ দেখানো কোরবানি গ্রহণ হয় না, কোরবানির গোশত এবং রক্ত কোনোটাই আল্লাহর কাছে পৌঁছায় না, বরং আল্লাহর কাছে বান্দা অন্তরের অবস্থাটা পৌঁছায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আজসামিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ তাআলা তোমাদের বডি কনস্ট্রাকশন, ডেকোরেশনের দিকে, কতটা মোটা, কত বড় জুব্বা, কত বড় দাড়ি, কত বড় পাগড়ি, কত বড় টুপি, জাল্লা জালালুহু, এই দিকে আল্লাহ তাকাবেন না, বরং আল্লাহ অন্তরের দিকে তাকাবেন। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তরের দিকে তাকাবেন, একনিষ্ঠ অন্তর কিনা, আর তাকাবেন আমলের দিকে। আমলটা কেমন হওয়া দরকার? কোন নামাজে যদি আপনার মনে হয় ইমাম সাহেব মনে হয় আমার নামাজটা ফলো করছে, এটা মনে হলে সাথে সাথে নামাজ ছেড়ে দিবেন, এই নামাজ হবে না। এই নামাজ ইমামের জন্য, আল্লাহর জন্য না। কখনো যদি মনে হয় অমুক বড় হুজুর আমার নামাজটা মনে হয় দেখছেন, আমার দিনী ভাই আমার নামাজটা মনে হয় ফলো করছেন, এইটা যদি নামাজের মধ্যে মনে হয়, নামাজ ছেড়ে দিলেন, নামাজ হবে না। নামাজ একমাত্র আল্লাহর জন্য। হাদিসে জিবরীল আল্লাহ রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি এভাবে ইবাদত করে জানো তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। এই জন্য সালাতকে বলা হয় মিরাজুল মুমিনিন। সালাত হচ্ছে মুমিনের মিরাজ। সালাতকে বলা হয় মিফতাহুল জান্নাহ, জান্নাতের চাবি। সালাতকে বলা হয় আল্লাহর সাথে বান্দার সরাসরি কথোপকথন। আপনি যদি হাদিসের ভাষা বুঝেন তাহলে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বান্দা যখন বলে আলহামদু, সমস্ত প্রশংসা, আল্লাহ তাআলা বান্দাকে জিজ্ঞাসা করেন লিমানিল হামদ, বান্দা এই যে নামাজে দাঁড়িয়ে প্রশংসা করছো কার? বান্দা জবাবে বলে লিল্লাহ, আল্লাহ প্রশংসা করছি। এই দুটো মিলে হলো আলহামদুলিল্লাহ। আবার যখন বান্দা বলে রব্বুল আলামিন, তখন বান্দাকে আল্লাহ জিজ্ঞেস করেন তোমার রবকে। বান্দা যখন বাক্যটা পরিপূর্ণ করে বলে রব্বুল আলামিন, তিনি যিনি বিশ্ব জগতের পরিচালক, তার জন্য শুকরিয়া আদায় করছি। আবার বান্দা বলে আর রহমান, আল্লাহ জিজ্ঞেস করেন মানির রহমান, রহমানকে? বান্দা বলে আর রহিম, যিনি দয়ালু। এবার বান্দা পুরো বাক্য মেলায় আর রহমানির রহিম, রহিমের সময় আল্লাহ জিজ্ঞেস করেন রহিমকে। এবার বান্দা বলেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক যিনি, আমি তার প্রশংসা করছি, আমি তার নামে শুরু করেছি, যিনি বিশ্বের প্রতিপালক, যিনি দয়ালু এবং দয়াময়। যখন বান্দা মালিক ইয়াউমিদ্দিন বলে, তখন আল্লাহ বান্দাকে বলে বান্দা বিচার দিবসের মালিক একমাত্র আমি, আর কেউ না। বিচার দিবসের মালিক কে? তিনি আল্লাহ আহকামুল হাকিমিন, সমস্ত বিশ্বকে যিনি নিয়ন্ত্রণ করেন, সেদিন তিনি বিচার করবেন। কোন রকমের জাস্টিস সেখানে আর থাকবে না, মিথ্যা সাক্ষ্য দেওয়ার সুযোগ থাকবে না, মিথ্যা মামলা করার, হামলা করার কোনো সুযোগ থাকবে না। সেদিন আল্লাহ বিচার করবেন। সূরা ৩ এর মধ্যে আল্লাহ বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি সর্বোচ্চ হাকিম, বিচারক নয়? কে বলেছেন? আল্লাহ। আল্লাহ যদি সর্বোচ্চ হাকিম হন, বিচারক হন, সব হাকিমের বিচার করবেন কে? যারা ভুল সিদ্ধান্ত দিয়ে রায় দিয়েছে, যারা ভুল রায় দিয়ে মানুষের জীবন বিপন্ন করেছে, যারা ভুল রায় দিয়ে মানুষকে কারাগারে রেখেছে। এমন অসংখ্য মানুষ 20 বছর জেল কেটেছেন, জানে না কি কারণে কেটেছেন। অসংখ্য মানুষ শহীদ হয়েছেন, জানে না কি কারণে তাকে ফাঁসি দেওয়া হয়েছে। সিম্পটম অফ কিয়ামত,
কিয়ামতের সিমটম হচ্ছে এমন, যাকে হত্যা করা হবে সে জানবে না কি করে হত্যা করা হয়েছে, আর যে হত্যা করবে সেও জানবে না কি করে হত্যা করা হয়েছে। কিয়ামতের বড় আলামত এটা। শুধু কিয়ামতের আলামত আনার জন্য আকাশে যাওয়ার দরকার নেই। আমরা এই কিয়ামতের আলামতকে টেনে এনেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি এভাবে ইবাদত করো যেন তুমি সালাতের মধ্যে আল্লাহকে দেখতে পাচ্ছ। কোন লোক সালাতের মধ্যে আল্লাহকে দেখতে যদি পায়, তার সালাত কি ভুল হয়? তার সালাত কি এদিক সেদিক হওয়ার সম্ভাবনা থাকবে? উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, ওনারা সালাত আদায় করলে পাখিগুলো মনে করত মৃত গাছ দাঁড়িয়ে আছে, একটু দিয়ে ওখানে বসে রেস্ট নেই। যুদ্ধের ময়দানে তীর ঢুকে গেছে পায়ে, ব্যথার কারণে খোলা যাচ্ছে না। একজনে পরামর্শ দিলেন, তিনিও সাহাবী, যে সালাতে তিনি এত বেশি মনোযোগী, তীর ওই সময় খোলা যাবে। খোলা গেল, খুলে ফেলেছেন। সাহাবায়ে কেরামের সালাত যদি আপনার সালাত হয় তাহলে ভাগ্য ভালো। আর যদি সালাত হয় মানুষ দেখানোর জন্য, সামাজিকতার জন্য, নিয়মতান্ত্রিকতা ফলো করার জন্য, রমাজান জুমার নামাজ না পড়লে বউ কি কইব, বাচ্চারা কি বলবে, এই জন্য যদি মসজিদে এসে থাকি, একটা নামাজও উপরে আর উঠবে না, নিচে থেকে যাবে। এই নামাজগুলো আমার শিরকের কারণ হবে, এই নামাজগুলো আমার মানুষ দেখানোর লৌকিকতা হবে, নামাজগুলো আমার রিয়া হবে, এই নামাজগুলো আল্লাহর কাছ পর্যন্ত পৌঁছাবে না। ইবাদতে খুব সাবধান থাকতে হবে। সাহাবায়ে কেরাম কাউকে যদি কর্জে হাসানা দিতেন, এবং কি যদি সাহাবায়ে কেরাম কাউকে যাকাতের টাকা দিতেন, তার সাথে দাঁড়িয়ে কথা বলতে চাইতেন না, তার ছাউনির নিচে বৃষ্টির সময় দাঁড়াতে চাইতেন না, তার ঘরের ফ্যানের বাতাস খেতে চাইতেন না, তার হাত পাখার বাতাস নিতে চাইতেন না। যদি কর্জে হাসানার লাভের অংশ মনে করি আমি, একবার যদি আমার মনে আসে, আমি তো সওয়াবের নিয়তে দিয়েছি, যদি একবার মনে আসে মুনাফা নিচ্ছি, তাহলে আমার সমস্ত সওয়াব ধ্বংস হয়ে যাবে। প্রচুর বালির ঝড়, আবু বকর দাঁড়িয়েছেন ছাউনির নিচে, অগান্তকের বাসার নিচে। কিছুক্ষণ পর আওয়াজ শুনলেন, আরে ওই সাহাবীর বাসায় তো এইটা, গলার আওয়াজ মিলে গেছে, যাকে গত পরশুদিন আমি কর্জে হাসানা দিয়েছি, তিনি যদি দরজা খুলে আমাকে দেখেন আর আমাকে অবশ্যই ঘরে নেন, আতিথেয়তা করেন, আমার অন্তর রিয়ায় পরিপূর্ণ হবে, অহংকারে ভরে যেতে পারে, আমার আমল আল্লাহ নেবেন না, আবু বকরের আমল আল্লাহ দেখবেন না। এর জন্য তিনি এই প্রচন্ড বালির ঝড়ের মধ্যে দৌড়ে চলে গেলেন। আর আপনি আর আমার অবস্থা আমলের দেখেন কি অবস্থা। হাসরের ময়দানে আমলের পরীক্ষা হবে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি সুন্দর আমল করতে পেরেছেন। 67 নম্বর সূরা 2 নম্বর আয়াত, সূরার নাম সূরা মুলক। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কে কত বেশি সুন্দর আমল করতে পেরেছেন। প্রতিযোগিতা করুন, গত রমাদানে কি করেছেন, এই রমাদানে বাড়তি কি আমল করতে পেরেছেন, প্রতিযোগিতা করুন। প্রত্যেক রমাদান মুমিনদের জন্য একটি বড় অফার, প্রত্যেক রমাদান মুমিনদের জন্য বড় একটি আমানত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ক্বাদ আযাল্লাকুম শাহরুন আযীমুন ফীহি শাহরুন মুবারাকুন ফীহি শাহরুন লাইলাতুন খায়রুম মিন আলফি শাহরিন। রাসূল বলেছেন, মুমিন যদি বালেগ হওয়ার পরে একটা রমাদান পায়, আর যদি সে রমাদানকে কদর করে, লালন করে, তাহলে একটি রমাদান হক ভাবে আদায় করলে লাইলাতুল কদর সে অবশ্যই খুঁজে পাবে। কারণ রাসূল বলেছেন, এই রমাদানের মধ্যে লাইলাতুল কদর রয়েছে। আর এই শিরোনামে 97 নম্বর সূরা কদর আল্লাহ নাযিল করেছেন। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আলফ শাহরুন মানে হাজার মাস। হাজার মাসকে আমরা যদি অঙ্কে কষাই তাহলে 83 বছর 6 মাস আরো বেশ কিছুদিন হয়। আপনি একটি রমাদানকে সম্মান করে, কদর করে, টাইম মেনটেন করে ইবাদত করার কারণে, মানুষ থেকে বিমুখ হওয়ার কারণে আল্লাহ পুরস্কার হিসাবে কত বছরের সওয়াব দান করবে?
84 বছরের, কত বছরের? 84 বছরের সওয়াব দান করবেন। এবার বুকে হাত দিয়ে বলো, আমি কি 84 বছরের সওয়াব কামানোর জন্য, একনিষ্ঠতার জন্য 15 রমাদান ইবাদত করেছি? করিনি। এমন কোন রমাদান আছে? 84 বছর 6 মাস, অর্থাৎ 83 বছর 6 মাস, 84 বছরের ইবাদত বোনাস পাওয়ার জন্য গোটা রমাদানকে কদর করেছি? হয়নি। এই রমাদানের 6 রমাদান চলে গেল, এখন 7 থেকে কদর করা যাবে ইনশাআল্লাহ। মুসলমানগণ, বাঙালিগণ, মুমিনগণ মনে করেন তারাবি হলো প্রথম 3-4 দিন, 5 দিন, 6 দিন, পরে 27 দিন, আর মাঝখানে তারাবি পড়ে হুজুরেরা, হাফেজেরা। এটা দায়িত্ব আছে না, এলাকার দায়িত্বশীল হিসেবে নামাজ পড়ে। আর উনি বাজারের মার্কেটে মিথ্যা কথার আসরে, গীবতের আসরে, দান্দাবাজির আসরে, সাদাবাজির আসরে, তাস খেলার আসরে, মদ খেলার আসরে, মদ জুয়া এর আসরে তাকে পাওয়া যায়। তাহলে তিনি কি করলেন? প্রথমে কয়েকদিন, শেষে একদিন। তিনি কি ইবাদত করেছেন? তিনি কি 84 বছরের সওয়াব পাবেন? বলুন, তিনি কি 84 বছরের সওয়াব পাবেন? প্রিয় সুধী, জান্নাতীদের সংখ্যা হবে অনেক কম। হাশরের ময়দানে আল্লাহ তাআলা কিছু বাক্য বলে ডাকবেন জান্নাতীদেরকে, আইয়ুহাস সাইমুন, রোজাদাররা কোথায়? আইনাস সাইমুন, রোজাদাররা কোথায়? হাদিসের ইবারত অহম কলিলুন, রোজাদার খুব কম খুঁজে পাওয়া যাবে। শতকরা 10 জন রোজা রাখেন, 90 জন রাখেন না। কতজন রাখেন? শতকরা 10 জন রোজা রাখেন, 90 জন রাখেন না। শতকরা 5 জন নামাজ পড়েন, 95 জন পড়েন না। শতকরা 1 জন তাহাজ্জুদ করেন, 99 জন পড়েন না। আল্লাহ ডাকবেন, আইনাল মুতাহাজ্জিদুন, তাহাজ্জুদ করেছে কারা? হাত তোলো। তাহাজ্জুদ কাকে বলেন? ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব সব আদায় করার পর বাকি আল্লাহর মুকাররাবিন হওয়ার জন্য ভোর রাতে যা করা হয় এটাকে তাহাজ্জুদ বলে। আল্লাহ তাআলা বান্দাকে ডাকবেন যারা ফরজে পরিপূর্ণ, ওয়াজিবে পরিপূর্ণ, সুন্নাতে মুআক্কাদায় পরিপূর্ণ, সুন্নাতে জায়েদায় পরিপূর্ণ, এরপরে যারা আল্লাহর মুকাররাবিন বান্দা হওয়ার জন্য তাহাজ্জুদ বেশি বেশি করেছে তারা কোথায়? আইনাল মুতাহাজ্জিদুন। এবং রাসূল নিজেই বলছেন আল্লাহর ডাকের পরে ওয়াহুম কলিলুন, কিছু দূর পর একটা হাত তুলবে, অনেক দূর পর একটা হাত তুলবে, আস্তে আস্তে করে হাত উঠাবে, আল্লাহ আমি তাহাজ্জুদ করেছি। রমাদান কারিমে তাহাজ্জুদ করার সুন্দর সুযোগ রয়েছে। আপনি অ্যালার্ম দিবেন, 10 মিনিট আগে উঠবেন, 4 রাকাত তাহাজ্জুদ করা যাবে না? একটু হাত তুলে, তাহাজ্জুদ 4 রাকাত পড়া যাবে? সবাইকে হাত তুলে দেখান, আল্লাহকে দেখান। এই 4 রাকাত তাহাজ্জুদ পড়া যাবে ইনশাআল্লাহ। কয় মিনিট আগে উঠবেন? 10 মিনিট আগে উঠলে 4 রাকাত পড়তে পারছেন। আর যদি মজা লেগে যায় তাহলে আপনি 20 মিনিট আগে উঠেন, 8 রাকাত পড়েন, যা আল্লাহর নবীর সুন্নাহ। কয় রাকাত পড়বেন? 8 রাকাত। শুধু এই যে সাহারির জন্য তো আপনি এমনি উঠেন, তাহলে 10 মিনিট আগে উঠলে কি 4 রাকাত নামাজ পড়লে গুনাহ হবে না সওয়াব হবে? হাশরের ময়দানে হাত তুলতে পারবেন, আল্লাহ আমি 2025 সালে মনে হয় তাহাজ্জুদ করছিলাম, ওহম কলিলুন, আমার এই হাতটা উঠছে, আল্লাহ আমাকে উসিলায় মাফ করে দেন। শুধু যেহেতু এটা কোরআন নাজিলের মাস, এখন আপনারা লজ্জা পাওয়ার কিছু নেই, একটু হাত তুলেন। আমরা কয়জন কোরআন পড়তে পারি? একটু হাত তুলেন। যে হুজুর আমরা কোরআন পড়তে পারি, কোরআন খতম শুরু করে দিয়েছি, হাত নামান। যারা কোরআন পারেন না তারা কোরআন শেখা শুরু করা দরকার। এই রমাদান আপনার জন্য শেষ রমাদান হতে পারে, হতে পারে না? এবার যারা কোরআন পারেন না, সময় কোরআন পারেন এই সময় হাত তুলেননি, এবার তারা একটু হাত তুলেন আর আল্লাহর কাছে ওয়াদা করেন যে আল্লাহ এই রমাদানে আমি কোরআন শিখবো। একটু হাত তুলেন। আপনি হাত তুলে লজ্জা পাবেন? কে দেখবেন? আল্লাহ দেখলে যদি আপনার অন্তরে তৌফিক ঢেলে দেয়, আমার কোনো সমস্যা আছে? আল্লাহ আপনার অন্তরে তৌফিক ঢেলে দিলে আপনি অবশ্যই কোরআন পারবেন। হাত নামান। আমি দোয়া করছি আল্লাহ যারা হাত তুললেন তাদের সকলকে কোরআন শেখার সৌভাগ্য দান করেন।
এবার আমরা যারা কোরআন সারা বছর খতম করেছি, তেলাওয়াত করেছি, এবার তারা একটু হাত তুলুন, আল্লাহর কাছে ওয়াদা করুন, আল্লাহ গোটা কোরআন জীবনে অনেকবার খতম করেছি, কিন্তু 47 নম্বর সূরা, সূরা মুহাম্মাদের 24 নম্বর আয়াত, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন আম আলা কুলুবিন আকফালুহা, তোমরা কি কোরআন শুধু তেলাওয়াত করবে, কোরআন কি অনুধাবন করবে না, বুঝবে না, জানবে না, মানবে না? আল্লাহ আমাদের কাছে যদি প্রশ্ন করেন, তাহলে কোরআনটা আমাদের বোঝা দরকার কিনা? এই রমাদানে যারা কোরআন তেলাওয়াত জানি একটু হাত তুলেন, কারা কারা যেন কোরআন তেলাওয়াত জানি হাত তুলেন। আমরা একটা অনুবাদ বলা কোরআন কিনে অনুবাদ জানবো ইনশাআল্লাহ, তৌফিক দান করেন। এবার যাদের কাছে স্মার্টফোন আছে, অনুবাদ বলা কোরআন আপনার পকেটেই আছে, আপনি একটা সূরা বের করবেন, তেলাওয়াত করবেন, অনুবাদ জানবেন, ওই অবস্থায় আপনি বাতিল বন্ধ করে পকেটে রাখবেন, আবার যখন লক খুলবেন দেখবেন ওই পৃষ্ঠায় আছেন, আবার ওইখান থেকে তেলাওয়াত করবেন, অনুবাদ জানবেন। আমার বেশি দরকার নেই, প্রত্যেক নামাজের পর 2টা আয়াতের অনুবাদ জানেন, সুযোগ হলে প্রতিদিন সকালে 1 পৃষ্ঠার অনুবাদ জানেন। এত বড় একটা কোরআন আল্লাহ আমাদের দিলেন। প্রথম আল্লাহ বলেন ইকরা, পড়ো। আল্লাহর প্রথম আদেশ ছিল এটা, নামাজের অনেক আগের আদেশ, ইকরা, পড়ো। সেই কোরআনটা পড়ে দেখিনি। আল্লাহ বলেছেন কোরআন বুঝো, বলেছেন 1450 বছর আগে, এখনো কোরআন বুঝিনি। প্রশ্ন করতে পারেন কিনা আল্লাহ? এজন্য রমাদান কারিমে আমরা সিলেবাস করে নেই, ওয়াদা করি যে আমরা রমাদানের কোরআন অবশ্যই বুঝবো, অনুবাদ জানবো, তেলাওয়াত শুদ্ধ করবো, তেলাওয়াত শুদ্ধ করবো, যদি জানেন তার কাছে তেলাওয়াত শোনাবো, এবং রমাদান কারিমে যারা কোরআন জানি না, জানার জন্য আপ্রাণ চেষ্টা করব, জীবন উজাড় করে দিব ইনশাআল্লাহ। দ্বিতীয় দাওয়াত হচ্ছে মানুষ দেখানোর জন্য কোনো ইবাদত করব না, মানুষ দেখানোর জন্য কোনো ইবাদত করব না। আমার ইবাদত দেখবেন কে? আপনার ইবাদত যদি আল্লাহর জন্যই হয়, ইবাদতের মধ্যে আপনি আল্লাহকেই খুঁজেন। রোজার সময় যেমন আপনি কিছু সুযোগ থাকলেও পেতে চান না, খেতে পারার যোগ্যতা থাকলেও খান না, বারবার রোজা আপনাকে বাধা দেয়, ফিরিয়ে আনে কার ভয়ে? আল্লাহর ভয়ে। ঠিক সেভাবে নামাজ পড়ুন, সেভাবে সুবহান রাব্বিয়াল আযীম বলেন। হাদিসে আসছে যখন বান্দা সুবহান রাব্বিয়াল আযীম বলে, আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন হে ফেরেশতারা বান্দা কি বলেছে? বান্দা বলেছে আপনি বড়, আপনি পবিত্র, আপনি মহান। আল্লাহ তাআলা ফেরেশতাদের জিজ্ঞেস করেন এই বান্দা কি কখনো আমার মহানের কিছু দেখেছে? আমি যে বড় এই বান্দা কখনো জানে, দেখেছে? কয় না। আল্লাহ তাআলা বললেন এই বান্দাকে ঘোষণা করে দাও, এই বান্দার যে ফেরেশতা রিপোর্ট লেখে আমলনামা লেখে তাকে বলে দাও বান্দার আগের জীবনের সব গুনাহগুলো আমি মাফ করে দিয়েছি। বান্দা আমাকে না দেখি সুবহান রাব্বিয়াল আযীম বলেছে। কোন গুনাহ? ছোট গুনাহ। বড় গুনাহ, কবিরা গুনাহ ক্ষেত্রে তাওবা করতে হবে। অন্যের হক, মানুষের হক নষ্ট করলে তা ফিরিয়ে দিতে হবে। আজ আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে সবচেয়ে বেশি কবিরা গুনাহ হয় মানুষের হক নষ্ট করা হয়। ভাই বোনের হক দেয় না, বোন ভাইকে হক দেয় না, রাজনৈতিক নেতারা সব নিজের মনে করে খেয়ে ফেলে, জনগণের হক দেয় না। আদালতে আগে লিপ্ত হচ্ছে, আইন পেতে দাঁড়িয়ে থাকবে, আর সমস্ত মানুষের আবর্জনাগুলো হাতে নিয়ে চাষ করে দেবে। যখন আর নেক আমল দেওয়ার সুযোগ হবে না, তখন আল্লাহ বলেন তোমার গুনাহ যা আছে ওকে দাও। টিয়ার কাবি খা, বৃদ্ধ বয়স্ক ভাতা, বিধবা ভাতা, এরপরে আরো যত ভাতা আছে সব তো একা খাইছে। এখন ও যদি একা খায়, তোমার তো খাইছে, তোমার স্ত্রী বিধবা ছিল তোমার ইন্তেকালের পর, সে পেতে পারতো হক, সেটা যে এখন মেরে খেয়েছে এই লোকটা পুরুষ হয়ে, ওর যত নেক আমল আছে তাকে দাও, আর তার গুনার বোঝাগুলো তাকে দাও। লিডারশিপ রাস্তায় যারা রয়েছেন প্রিয় ভাই, একটু খেয়াল করে চিন্তা করে দেখো, যদি খেদমতের নিয়তে, সওয়াবের নিয়তে মানুষের খেদমত করা যায়, আসুন এই পেশায়। না হয় এই পেশাকে তওবা করে পেশা থেকে ফিরে যান। এটা কোনো ভালো পেশা নয়, এটা জাহান্নামে যাওয়ার একটা পেশা। আমি একটু বললাম এটা জাহান্নামে যাওয়ার একটা পেশা। রাজনীতি কোনো পেশা নয়। যেভাবে রাজনীতি শুরু হয়েছে, মানুষের অর্থ সম্পদ লুণ্ঠন করা, দেশের সম্পদ লুণ্ঠন করা, এটা জাহান্নামে যাওয়ার একটা পেশা। কি বলেন? অন্যের সম্পদ লুণ্ঠন করলে জাহান্নামে যেতে হবে না? আখিরাতে আপনি কি দিবেন? কি দিবেন বলেন? আমার কথাটা যদি ইলিগাল হয়, লজিক্যাল না হয়, আপনি আমাকে ফেরান বলেন যে আপনি অন্যায় ওয়াজ করেছেন। আমি কোরআন সুন্নাহর আয়নায় কথা বলেছি।
রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন লোক অনেক নেক আমল নিয়ে আখিরাতে উঠবে, আর এই লোকগুলো রিক্ত হস্ত হয়ে অসংখ্য মানুষের বোঝা নিয়ে গুনাহ নিয়ে জাহান্নামের দিকে যাবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওমান হুম ইয়া রাসূলুল্লাহ? হাদিসটি পড়ে শোনাই। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। قيل ومن أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى। কোরআনের একটি আয়াত বলুন যে আয়াত আপনাকে চুরি করতে বলেছে, যে আয়াত অন্যায় বিচার করতে বলেছে, বরং আমরা হুজুরেরা জুমার দ্বিতীয় খুতবায় এই আয়াতটা পড়ে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ বলেন যে ন্যায় বিচার করার জন্য, কিন্তু ন্যায় বিচারের কোনো ওয়াজ আমরা করি না। ন্যায় বিচারের কোন ওয়াজ আমরা করি না। এই ওয়াজ করলে তো হুজুরের বিরুদ্ধে ষড়যন্ত্র হবে। ষড়যন্ত্র মুহাম্মদুর রাসূলুল্লাহ থেকে শুরু হয়েছে, এখনো কি বন্ধ আছে? একদল লোক ষড়যন্ত্র করবে, আরেকদল লোক আরেকদল লোক কথা বলবেই কোরআনের পক্ষে। যারা চোর তারা কথা বলবে, আর যারা কোরআনের দায়ী তারা আল্লাহর রাহে জীবন উজাড় করে দেবে। শুধু আমি কোরআনের কথা না বললে আমার পরে যিনি আছেন তিনি বলবেন, আমার পরে যিনি আছেন তিনি বলবেন। কেউ যদি কোরআনের কথা না বলে কিয়ামত হবে। কেউ কোরআনের কথা না বললে কি হবে? লা তাকুমুস সাআহ হাত্তা ইউকাল ফিল আরদি আল্লাহ আল্লাহ। কেউ যদি আল্লাহর জীবন বিধান এর ক্ষেত্রে আল্লাহর কোরআনের কথা না বলে, আল্লাহর কথা না বলে, একাত্মবাদের কথা না বলে, খেলাফতের কথা না বলে, কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনার কথা না বলে, এবং যদি একজন না পাওয়া যায় সেই দিনই কিয়ামত হবে। আপনি যদি মনে করেন কিয়ামত হয় না কেন, তাহলে এই কয়টা ভালো মানুষের জন্য কিয়ামত হয় না, এই কয়টা ভালো মানুষের জন্য কিয়ামত হয় না, এগুলো খুঁটি এবং খাম্বা পিলার। এই হাদিসের ব্যাখ্যা জানতে আমরা কোরআন থেকে একটা আয়াত বলি। আল্লাহ বলেছেন, রাফা'আস সামাওয়াতি ওয়াল আরদা বিগাইরি আমাদিন তারাউনাহা, রাফা'আস সামাওয়াত বিগাইরি আমাদিন তারাউনাহা। আল্লাহ আকাশকে উঁচু করে ধরে রেখেছেন কোন প্রকার খুঁটি খাম্বা পিলার ছাড়া। এই কথা সত্য কিনা? খুঁটি খাম্বা পিলার আপনারা খুঁজে পেয়েছেন? মুফাসসিরিনে কেরাম আয়াতের ব্যাখ্যায় লিখেছেন, এই পৃথিবীর বুকে যারা কোরআন দিয়ে দাওয়াতি কাজ করে তারাই একটা খুঁটি খাম্বা পিলার। নবী বলেছেন, মান ক্বালা বিহি সাদাকা, যে কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে। ওয়া মান আমিলা বিহি উজরা, কোরআন দিয়ে আমল করে প্রতিদান দেওয়া হবে। ওয়া মান হাকামা বিহি আদল, কোরআন দিয়ে বিচার করে ন্যায় বিচার করে। ওয়া মান দাআ ইলাইহি ফাকাদ হাদা, কোরআন দিয়ে যদি দাওয়াতি কাজ করে আহ্বান করে এই লোক হেদায়েতের উপরে আছে। ওয়া হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, আর এই লোকের সাথে যারা একত্রিত হয়ে আল্লাহর কোরআন দিয়ে চলবে তারাও আল্লাহর জান্নাতে একত্রিত যাবে। শুধু আজকে আর বেশি কিছু নয়, শাহরুর রমাদানের বিষয় বলেছি। রমাদান ভ্রাতৃত্ববোধের মাস, ভালোবাসার মাস, সবরের মাস, আতিথেয়তার মাস, কোরআন নাজিলের মাস, 84 বছরের চাইতে বেশি রমাদান খুঁজে পাওয়ার বড় অফারের মাস। সুতরাং আপনি জাগবেন না ঘুমাবেন, বাজারে থাকবেন না তাস খেলবেন, মদ খেলবেন না জুয়া খেলবেন, রাজনীতি করবেন না কোরআনে থাকবেন, চুরি করবেন না চিলাচিলি করবেন, আপনার বিষয়। আমি বলেছি, রাসূল বলেছেন, রমাদান আপনার জীবনের জন্য সবচেয়ে বড় অপরচুনিটি নিয়ে আসছে, সবচেয়ে বড় অফারের মাস। সেটা হলো রমাদানের মধ্যে আল্লাহ একটা রাত্রি দিয়েছেন, আপনি পুরো রমজান কদর করলে ওই রাত্রিটা আল্লাহ আপনাকে দিবেন। পুরো রমজান কদর করলে এই রাত্রে আল্লাহ আপনাকে দিবেন। আর ওই রাত্রে যদি আপনি পান তাহলে 84 বছরের ইবাদত করলে যে সওয়াব হতে, সেই সওয়াব আল্লাহ আপনাকে দিবেন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলা জমা করে